হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি খেজুরের গুড়ের ক্ষীর মানে পায়েস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করি। এখানে আমি আধা কাপ পোলাওয়ের চাউল নিয়েছি। এই চাউল দিয়েই ক্ষীরটা রান্না করব। এখানে খেজুরের গুড়ের পাটা নিয়েছি। এই পাটা দিয়ে আমি ক্ষীরটা রান্না করব। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে নিব। এখন দুধটাকে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এর মধ্যে 3টা তেজপাতা, 4-5টা এলাচি, 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনি দেওয়ার পর দুধটাকে আমি একটু নেড়ে দিলাম। এখন যে পোলাওর চাউলটা নিয়েছি তা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। যেহেতু পোলাওয়ের চাউল, ওই কারণে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দিলাম। দুধটাকে ভালো করে জাল দিয়ে চাউলটাকে ফুটিয়ে নিতে হবে। চাউলটা যতক্ষণ না ফুটে ততক্ষণ চাউলটাকে রান্না করতে হবে। একটু পর পরই নেড়ে দিতে হবে, তা না হলে চাউলটা নিচে লেগে যাবে। আমি চাউলটা একটু পর পরই নেড়ে দিলাম। এখন নেড়ে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতেছি, যাতে চাউলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখন দেখব চাউলটা সেদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না চাউলটা সেদ্ধ হবে ততক্ষণ গুড় দেওয়া যাবে না। গুড় দিলেই চাউলটা ফুটবে না। চাউলটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন গুড়টা আমি দিয়ে দিব। খেজুরের গুড় আমি এই দুধ আর চাউলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ভালো করে ক্ষীরটাকে রান্না করে নিব। দেখেন আমি নেড়ে দিতেছি। নাড়তে নাড়তে দুধের কালারটা অন্য কালার হয়ে আসবে। আমি একটু পর পরই ক্ষীরটাকে নেড়ে দেব, তা না হলে নিচে লেগে যাবে। আমার ক্ষীরটা কালার অন্যরকম হয়ে গেছে। আমি একটু পর পরই নেড়ে নেড়ে ক্ষীরটাকে রান্না করতেছি। ক্ষীরটা ঘন হয়ে আসছে। ক্ষীরটা প্রায় হয়েও গেছে। এখন ক্ষীরটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। ক্ষীরটা আমার রান্না করা শেষ। ক্ষীরটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটিতে বেড়ে নিব। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি ক্ষীরটাকে ঢেলে দিলাম। ক্ষীরটা ঢেলে দেওয়ার পর কয়েকটা কিশমিশ আমি নিয়ে নিলাম। এখন উপর দিয়ে কিশমিশগুলা আমি দিয়ে দিলাম। কিশমিশগুলা দেওয়ার পর ক্ষীরটা আমার একদম রেডি। কেমন লাগলো খেজুরের গুড়ের ক্ষীর মানে পায়েস? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।